হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তা সেদিন গিয়েছিলাম দিদি বাড়িতে। তা গিয়েছিলাম, আর দিদি বাড়িতে এবার গিয়ে কিন্তু একদমই বাড়িতে বসিনি, শুধু ঘোরা আর ঘোরা। তা ভাগ্নাই আমাকে অনেক ঘুরিয়েছে, বলছে চল মাসি তোকে মান্ডি দেখিয়ে আনি। তা আমি আমি বললাম মান্ডি আবার কি? বলে কি ওখানে অনেক বাজার বসে, তারপরে লোকাল মাছ ওঠে। তা আমি বললাম চল তাহলে দেখে আসি। তা সকালবেলা বেরিয়ে গেছে আমি আর ভাগ্না মিলে। তা ভাগ্নার আবার টাইমটা জানা ছিল না, ও হয়তো 8টার দিকে যেত, আর আমি গেছি তখন 6:30 বাজে। গিয়ে তো আমরা কিছুই পাইনি। তা মোচার তুলেছিলাম, মোচার ছবি, মোচা এনেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর ভাগ্নাও আমার ছেলের মতো ভিডিও করতে চায় না, কিন্তু আমি গাড়িতে উঠে শুধু গান করতেছিলাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কেননা বাইকে উঠলেই কেন না জানি আমার সত্যপ্রদীপ বইয়ের সিনেমার উত্তম কুমার আর সুচিত্রার সেই গানটার কথা, মহানায়ক উত্তম কুমার আর সুচিত্রার সেই গানটা আমার সত্যিই মনে পড়ে। যাই হোক, অনেক কিছু হয়তো বলে ফেলি, যদি ভুল টুল হয় তাহলে বলো। কিন্তু খুব আনন্দ করেছি গিয়ে। একদিনে কি এত ঘোরা যায় তোমরাই বলো? কিন্তু খুব ভালো লাগে ঘুরতে। আর আমি তো একটু ঘুরতে ভালোবাসি, আর আমার ভাগ্যে ঘোরাও আছে বেশি। তারপরে গিয়েছি, ও শুধু আমাকে একটা ছবি তুলে দিয়েছে, তবু আমার বান্ধবী বলেছে তুমি যে ছবিগুলো তুলো কে তুলে দিয়েছে? বললাম আমার ভাইগনা তুলে দিয়েছে। আর তারপরে দেখি একদম সকালে উঠেছে না, একদম দেখি রাস্তা নীরব, 6:30 বাজে। তখন কি আর কিছু পাওয়া যায়? মাত্র দোকান আসছে, কতক্ষণে বসাবে। যাই হোক, সেটা তো গেল দিনে। আর এদিকে বাবুকে বললাম এখানে দাঁড়াই, তুই আমাকে দুটো ছবি তুলে দে। বলে মাসি থাক, পরে তুলে দেবো। হ্যাঁ, তারপরে যেটা সকালে ঘুরে এলাম, তারপরে বিকালে চলে গেলাম সব দিদি, আহ, দিদির মেয়ে, আর আমি, আমার মেয়ে আর ভাগনা, আর সবাই মিলে ঘুরতে চলে গেলাম। আর খুব ভালোই লাগছিলো। তার দিদির সাথে এদিক দিয়ে কথা বলছি, আর এদিকে ভাগনা গাড়ি চালাচ্ছে। আর আমি তো গান করতেই থাকি, ভাগনার সামনে হোক যেই হোক, আমি আমার মতো গান করতেই থাকি। আমি চুপচাপ বসে থাকতে পারি না গো, এটা আমার অভ্যাস। আর কথা বলা ভালো, যেন কথা বললে না ব্রেনটা একদম ফ্রেশ থাকে। আবার কেউ বলে বেশি কথা বললে নাকি পাগল হয়ে যায়। জানি না কোনটা হবে, তোমরা একটু কমেন্টে বলো। যাই হোক, খুব আনন্দ করেছি এবার গিয়ে। কিন্তু দুঃখের বিষয়, ভাগনা আমাকে এত দূরে নিয়ে গেছে, তা আমি কোন জায়গায় নিয়ে গেছে সেটাও ভুলে গেছি। একটু আগে ভয়েস দেওয়ার আগে মেয়েকে বললাম যে মনার জায়গাটার কথা বলে আমিও ভুলে গেছি। তা আমার পদ্মী মেলতে যদি দেখে থাকে তাহলে কোন জায়গায় গিয়েছিলাম একটু কমেন্টে বললে ভালো হবে। যাই হোক, তারপরে এত দূর নিয়ে গেছে, এত সুন্দর জায়গায় বিকেলবেলা। আর আমি যখন গিয়েছি না তখন ওয়েদারটা ভালোও ছিল। তারপরে কী হলো, এত দূরে গিয়ে যেখানে গিয়েছি সেখানে সারা রাস্তায় বৃষ্টি হয়নি। যেখানে আমরা গিয়েছি এমন বৃষ্টি হয়েছে, 50 টাকা করে টিকিট, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যদি গিয়ে দু একটা ছবিই না তুলতে পারি, দু একটা ভিডিওই না করতে পারি, তাহলে কি হবে? তা ভাবলাম যাই হোক, এবার যখন যাওয়াই হলো না, তাহলে আবার যখন যাব তখন এই জায়গাটা যাব। কিন্তু চারপাশটায় এত সুন্দর লাগতেছিল, সবুজে সবুজ, সবুজে সবুজ। জানো তো আমার এখনও কত ভিডিও আছে। তা ভিডিও থাকলে কী হবে, ওই যে ভয়েস দেওয়ার একটা অলসতা আমার মধ্যে আছে। তাই এদিকে দিদির মেয়ে হাসছে, আর এদিকে আমরা সবাই বসে আছি পেছনে। আমি তো সবসময় সামনেই বসে, এদিকে মেয়ে একটু ঢং করছে। সব কিছু মিলে একদম খুব সুন্দর কেটেছে দিনটা, খুব ভালো কেটেছে। যে 2 দিন ছিলাম দিদির বাড়িতে, এত বছর যাই, তবে এবার জানি কেন এত বেশি খারাপ লেগেছে। এমনকি সবাই কান্না করেছে, সেই ভিডিওগুলো আমি তোমাদের পরে দেব। সব কিছু যদি ব্লগে দেখিয়ে দিই তাহলে ওগুলো ভিডিওগুলো দেখা তোমাদের ইন্টারেস্ট থাকবে না। তোমরা বলো তো, আমার ভিডিওগুলো হয়তো আমি অনেক চেষ্টা করি গো যে সুন্দর করে ভিডিও করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো। দেখা হচ্ছে।